হ্যালো বন্ধুরা, আজ রান্না করতে করতে আজ একটা মজার কথা শেয়ার করি চলুন। আজ হয়েছে কি, আজ আমাদের ভোজ আছে অ্যান্ড একটা নিমন্ত্রণ আছে। তো হাই ফাই ফ্যামিলি হলে কি করে, বাসির দিনে ভোজটা করে, শ্রাদ্ধ ভোজ তো মানুষকে খাওয়ানোর ইচ্ছা থাকলে মটন টটন হয়। এবার একটা ভোজ থাকলে ছেলে বলছিল আমি যাব। আমি বললাম তোকে যেতে হবে না, ভোজ বাড়িতে যাই হবে আমি তোকে বাড়িতে খাওয়াবো, তেল মশলাটা চেষ্টা করি যাতে ওকে কম খাওয়ানো যায়। তো বললো আজ তো ভোজ বাড়িতে মটন হবে, তাহলে আমি মটন খাবো। তো বন্ধুরা, আমি 550 মতন মটন আনালাম, আমাদের মা ছেলে রান্না। আমি বললাম তোর বাবাই যাক ভোজ খেতে। তো ও আমাকে ফরমাইশ করলো মটন হবে, তাই আমি মটন খাবো। ভাতে বিশেষ কিছু লাগে না, ওই শুক্তো টুক্তো ভোজবাড়িতে যে হয় এত ফেসিলিটি লাগবে না, মটন পেয়ে গেলে একটু পোস্ত পেয়ে গেলেই ও শান্ত আমার ছেলে। তো আমায় ফরমাইশ করলো আমি মটন খাবো, পোস্ত করবে একটু ভালো করে ডুবডুবে করে, আর ভোজের পাতে যে মিষ্টি দেয় নরম নরম তুলতুলে মিষ্টি, আমি টাটকা মিষ্টি খাবো 4 পিস, অ্যান্ড আইসক্রিম খাবো। আমি বললাম আইসক্রিম খেতে হবে না, তুই আইসক্রিমের বদলি তুই লস্যি খা, মানে দইটা খাওয়াটা ভালো, লস্যিটা এতটা ক্ষতিকর নয়। তো ও কিন্তু আমাদের পাশের মানে যেখানে মটন কাটে মাদাইপুরে, ও মটনটা ও নিয়ে এলো। তো এখন তো আমি রান্না করব, আপনারা সাথে থাকুন, একটু একটু করে শেয়ার করি। তো ছেলে আমার বড় হয়েছে কিন্তু বচপনা আভি তক নেই গাই। তো কি করব, এইভাবেই চলছে আমার জীবন। তো এই দেখুন, মানে ফ্রিজে আমি লস্যিটা আমি রেখে দিলাম, আর মিষ্টি একদম তুলতুলে একদম নরম মিষ্টি এনেছে, একেবারে টাটকা মিষ্টি। কোন খাবারটা কিভাবে খেতে হয় সে আমার ছেলে থেকে কেউ শিখে। আর অতিরিক্ত ঠান্ডা করব না, যে কারণে আমি ডিপ ফ্রিজে লস্যিটা রাখিনি। ও ভাত খাবার পরে কিন্তু লস্যিটা ওর লাগবে। তো যত রকমের ফ্যাসিলিটি ভোজবাড়িতে যে খেতে দেব না, সেগুলো কিন্তু আমাকে ওকে বাড়িতেই করতে হবে। এই দেখুন, ড্রাই ফ্রুট সহ মহারাজজির দোকানে গ্লাস সহ একেবারে লস্যি নিয়ে রেডি। তারপর এখন আমি তো একটু একটু করে রান্না করব। তো স্কুল থেকে এসে আমার টায়ার্ড লাগছে, আমি ভাত আলু পোস্তটা নামিয়েছি বন্ধুরা, আর মাংসটা আমি ম্যারিনেট করে 8 ঘন্টা রাখবো, কারণ আমি 8 ঘন্টা আমাকে রেস্ট নিতে হবে, তাছাড়া আমি রান্নাটা কিন্তু করে উঠতে পারবো না। প্রচণ্ড টায়ার্ড লাগছে স্কুল থেকে এসে। তো 8 ঘন্টা আমি ফ্যানের তলায় বসবো, ভাত পোস্তটা নামিয়েছি, তারপর আমি রান্নাটাকে শেষ করব। তো এই দেখুন, রান্না আমার প্রায় কমপ্লিটের মুখে। তো সব কিছু আমি রেডি করে নিয়ে চলে এলাম রান্নাঘরে। ওকে এবার একটা একটা করে খেতে দিতে হবে। তো মিষ্টিটাও আমি নিয়ে চলে এসেছি, কারণ রান্নাঘরেই তো আমাকে সাজাতে হবে। তো সব কিছু যখন রেডি, তখন ভাতটা সাজিয়ে আমি এবার ভাতটা সাজিয়ে দেব। তো গরম ভাত একদম ডুবডুবে করে, আলু পোস্ত, আর এই যে আমার লাল লাল মটনের ঝোল। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আপনারা কে কী খেলেন আজ জানাবেন। তো শুভ দুপুর, টাটা।